203 মিলে আবার কোথায় যাচ্ছি সেটাই শেয়ার করব তোমাদের সাথে। আমরা কিন্তু গ্রামে আসলে মানে বসে থাকি না, এখানে ওখানে যেতে হয়, তারপরে কিছু কেনাকাটা করতে হয়, এই জন্য আমাদের প্রায় সময় বাজারে যেতে হয়। তো আমাদের যেহেতু ননাস আসছে, তো ননাসে নিয়ে একটু বাজারে যাইতেছি হাঁস কিনতে। তো শুধু হাঁস কিনি না, হাঁসের সাথে কি কি কিনলাম সব কিছু দেখাবো আজকে এই ব্লগে। আমাদের 203-এর পরনের ড্রেস দেখে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করো, আপু তোমরা এই ড্রেসটা কোন পেজ থেকে নিছো, বা ওই ড্রেসটা তোমরা কোন পেজ থেকে নিছো। আমরা কিন্তু আসলে কোনো পেজ থেকে নেই না, আমরা নিজেরা গিয়ে বাজার থেকে কিনে আনি। তো তোমরা যদি এই ধরনের ড্রেসগুলো নিতে চাও, আমরা কিন্তু চাইলে সেল করতে পারি। এই যে ড্রেসগুলো দেখতেছো, ড্রেসগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে। আমরা কিন্তু চিন্তা ভাবনা করছি যে গ্রামে আসার পর আমরা বসে থাকবো না, ব্লগের পাশাপাশি একটা বিজনেস দেব। যেমন হচ্ছে তোমরা যদি এই ধরনের ড্রেস নিতে চাও, তা আমরা মানে ড্রেসের একটা বিজনেস পেজ খুলতে পারি, পেজ খুলে ওইখানে ড্রেস সেল করতে পারি যদি তোমরা নেও। আরো কিছু বিজনেস আছে, যেমন হচ্ছে আমরা হাঁস মুরগি পালবো, তারপরে গরু ছাগল। মানে গ্রামে আসার পর প্রায় গ্রামের মতোই আমরা চলাফেরা করব, মানে যা যা করা যায় আয় উন্নতির জন্য। আমরা যদি এই বিজনেস গুলা করি আসলে কেমন হবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। কারণ আমরা অনেক ভাবনা চিন্তা করে দেখলাম ঢাকা শহরে থেকে কোনো লাভ নাই। তো গ্রামে আসার পর কিন্তু গ্রাম থেকে যাইতে ইচ্ছা করে না। আজকে কিন্তু আমরা চলে যাব মানে ঢাকায়, কিন্তু যাইতে ইচ্ছা করতেছে না, কি আর করা, যাইতে হবে যেহেতু আমাদের ওইখানে অনেক জিনিসপত্র আছে, ওইগুলো নিয়ে আসতে হবে। তারপরে সে অর্ধেক মাসের রুম ভাড়া দিয়ে আসবো আমরা ওইখানে যাইয়া। আমার শ্বশুর বাড়ির এলাকায় কিন্তু হাট বসে শনিবার আর হচ্ছে বুধবার, না যেন বৃহস্পতিবার, আমার অতটা স্মরণে নাই। তো আমরা কিন্তু যাইতেছি হাঁস কেনার জন্য। আর ওই দিনকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, রাতেও বৃষ্টি, তারপরে সারা দিন বৃষ্টির জন্য আমরা মূলত মানে বাইরেই বের হইতে পারি নাই। তো বিকালে একটু বৃষ্টিটা কমছে, তো হাটে যাইয়া দেখি মানে ওইরকম হাঁস মুরগি কিছুই উঠে নাই, যেহেতু বৃষ্টি ছিল। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, হাঁস মুরগি গরু ছাগল, মানে গরু না সরি ছাগল ছিল। তো দেখার পর মানে ভালো লাগে নাই। তো আমরা ভাবতেছি যে দেখি আর একটু সময় নিয়ে যদি হাঁস মুরগি আবার আসে, তো আমরা যাইতেছি মানে কিছু বাজার সদাই করা লাগতো, এই বাজার সদাই আনার জন্য। আর এখানে প্যাকে মনে করেন অবস্থা একেবারেই খারাপ, হাঁটার মতো কোনো অবস্থাই নেই। আর আমি প্যাক কইতাছি দেখে কিন্তু তোমরা হাইসো না, এটা হচ্ছে আমার আঞ্চলিক ভাষা, আমাদের আঞ্চলিক ভাষা এটা প্যাকই বলে। আর তোমরা যারা মানে ঢাকার ভাষায় বলে এটারে কাদা। আমি কিন্তু আমার আঞ্চলিক ভাষায় কথা কইতে কমফোর্টেবল, বুঝছো? তো তোমরা এটা নিয়ে কিছু মনে করো না। তো আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম। বের হওয়ার পর আবার মনে হইতেছে যে কিছু খাওয়া দরকার। তো আমার হাজবেন্ডে বলতেছি চলো আমরা, আর এইখানকার রসমালাই কিন্তু খুবই বিখ্যাত। মানে যারা গাইবান্ধাতে থাকো তারা বুঝতে পারবা যে এই বোনারপাড়ার রসমালাইটা খুবই বিখ্যাত। আমি কিন্তু এখানে আসলে আরেকবারও আসছিলাম, তো আসার পর কিন্তু অনেক পরিমাণ মানে রসমালাই খাইছি। তো আজকেও আবার বলতেছিলাম যে রসমালাই খামো সবাই মিলা। আর এইখানে হচ্ছে কাঁচা বাজার নেওয়ার জন্য আসছি, যেমন হচ্ছে করলা, আলু, আরো কি কি নিছি ভিডিও তো তোমরা দেখতে পারবা, সমস্যা নাই। তো আমাদের ঢাকার চাইতে কিন্তু এইখানে মানে সবজির দামটা বেশি নিচ্ছে, আমি বুঝি না কেন। সারা জীবন কিন্তু শুনছি যে গ্রামে নাকি সবজির দাম কম, কিন্তু আমার কাছে মনে হয়েছে ঢাকাতেই সবজির দাম কম আর এইখানে বেশি। কারণ ওরা কি করে, সবকিছু তো ঢাকায় পাঠায় দেয়, তো গ্রামে তো এরকম থাকে না, যা থাকে এগুলোই মনে করো দাম দিয়ে বিক্রি করে। আমরা এখানে আলু, পেঁয়াজ মানে অনেক কিছু নিছি, যেহেতু হাঁস রান্না করা হবে। আবার হাঁসে আলু দিব না, মানে করলা ভাজির জন্য আলুটা নেওয়া হইতাছে। তোমরা কিন্তু একটা ব্লগে দেখছো যে আমরা গেছিলাম হচ্ছে গাইবান্ধা শহরে। তো ওই শহরে যাওয়ার পর আমরা কিন্তু অনেক ঘোরাঘুরি করার পর মানে অনেক কিছু কেনাকাটা করছি। তারপর আসার পথে ওইখানে কিন্তু অনেক বড় একটা কবরস্থান আছে। যারা গাইবান্ধা শহরে থাকো তারাই কিন্তু জানো যে ওইখানে অনেক বিশাল বড় একটা কবরস্থান আছে। তো ওই কবরস্থানে একটা কবরের উপর একটা শুকনা গাছ ছিল। তো ওইখানে কোনো কারেন্টের তার ছিল না, কোনো কিছু ছিল না। তো হঠাৎ করে আমরা দেখতেছি যে ওই গাছটার উপরে হচ্ছে আগুন জ্বলতেছে, ধাউ ধাউ করে আগুনের লাভা। তো সব মানুষ এখানে ভিডিও করতেছে। এটা দেখে তো আমি পুরাই অবাক যে একটা কবরের উপরে শুকনা গাছ, তো ওইখানে তো মানে আগুন লাগানোর মতো কোনো মানে পরিস্থিতি নাই, কিভাবে ওইখানে আগুনটা লাগলো? আর আগুনের এই মানে লাভাগুলো আছে না, মানে উপর দিকে শুধু উঠতেছিল। তো আমরা কিন্তু অনেক ধরনের বাজার সদাই করতেছিলাম। তো একটা কথা বলি, দামাদামির জন্য কিন্তু আমরা দুজনের রাজা, আমরা দামাদামি ছাড়া কোনো জিনিস কিনতে পারি না। আর এইখানে যে মানে সামুদ্রিক মাছ না সরি, নদীর যে মাছগুলা ছিল, বিলের মাছ, অনেক ধরনের মাছ উঠছিল। আর এইখানে যে মূলার শাক দেখতেছো, এই মূলার শাক কিন্তু আমার খুব পছন্দ, শুধু আমার না তোমার বড় আপু অনেক পছন্দ করে। তো আমি বলতেছিলাম যে মূলার শাক নিমু, তো তোমার ভাইয়া বলতেছে যে গোস্ত খাইবে, আবার মূলার শাক দিয়ে কি করবো? আমি কই না, আমি খামো। তো এখানে মূলার শাক নিছিলাম। আর এখানে দেখো 20 টাকার মূলার শাক কিন্তু 4 মুঠা দিছে। আর আমাদের ঢাকায় যে আমি কিনি, আমরা হচ্ছে কয় টাকা নেয় মানে 20 টাকা দিয়ে 2টা দেয়,
মানে 10 টাকা করে না এক একটা মুঠা। আর এইখানে কিন্তু শাকগুলো অনেক ভালো উঠছিল, এখানকার যে যতগুলো শাক দেখতেছো। আর এইখানে মনে করো টাটকা টাটকা সবজি পাওয়া যায়, কিন্তু দামটা একটু বেশি নেয়। আর কলার কথা কি বলবো, গেছি কলা কিনতে যায় আমি তো পুরো অবাক, কারণ আমাদের ওই ঢাকার চাইতে এখানে কলার দাম বেশি নিতেছিল। আর এই যে এটা কিন্তু আমার দেবর, তো দেবর কিন্তু এখন শুধু আমার দেবর না, আমাদের ক্যামেরাম্যানও হবে, কারণ ওরে দিয়ে কিন্তু এখন এই যে যতগুলো ভিডিও তোমরা দেখো এগুলো সবকিছু শুট কিন্তু ওরে দিয়েই নেওয়া হয়। ওরে কিন্তু শুধু দেবর বললে হবে না, ও কিন্তু আমার ছোট ভাইয়ের মতো, কারণ ছোটবেলা থেকে ওরে আমি দেখছি, ছোট থেকে বড় হয়েছে আমার চোখের সামনে। এখন তোমরা বলবা যে ও কিভাবে তোমার চোখের সামনে বড় হইলো। তোমরা কিন্তু সেম প্রশ্নটা বলছিলা যে নয়নের বেলা, যে নয়নের বাড়ি হচ্ছে গাইবান্ধায়, তাহলে গাজীপুরে কিভাবে তোমার সাথে ছোট থেকে বড় হয়েছে, সেটাই তোমাদেরকে বলি। নয়ন কিন্তু ছোট থেকে বড় হয়েছে গাজীপুরে, আর হচ্ছে আমিও গাজীপুরে আমার জন্মস্থান। তো আমরা দুজন কিন্তু একই স্কুলে পড়াশোনা করছি। হ্যাঁ, আর আমাদের সম্পর্কটা কিভাবে হইলো, আর আমাদের সম্পর্কটা এতদিন পরে কিভাবে পূর্ণতা পাইলো, এগুলো সবকিছু জানতে হইলে কিন্তু আমাদের ইউটিউব যে চ্যানেলটা আছে ওইটাতে সাবস্ক্রাইব করতে হবে তোমাদেরকে। আমরা ইউটিউবে ইনশাআল্লাহ যখন 1 লক্ষ সাবস্ক্রাইবার হবে তখন আমাদের সব লাইফস্টাইল না সরি মানে আমাদের জীবন কাহিনী আমরা শেয়ার করব ওই ইউটিউব চ্যানেলে। তো আমার শাশুড়ি কিন্তু পান খায় অনেক, তো আমার শাশুড়ির জন্য পান নিতেছি। আর তোমার বড় আপু তো মাশাআল্লাহ সুপারি যে বলে এগুলো খুব ভালো চিনে, পান ভালোই চিনে। শাশুড়ির খাওয়াইতে আইছে, বুঝো না কেন 5টা বছর শাশুড়ির পান সুপারি নিয়ে দিছে, তো ভালোই জানে। আমি আবার পান সুপারির প্রতি মানে কোনো ধারণা নাই। তো তোমার বড় আপু বাইসা সুপারি নিতেছিল, যে শাশুড়ি যেটা পছন্দ করে। তো আমার শাশুড়ি বলতেছিল 10 টাকার পান নেওয়ার জন্য, আর আমরা কিন্তু ওনার জন্য হাফ বিরা পান নিছি। আমার শাশুড়ি প্রচুর পান লাভার। হ্যাঁ, তারে ভাত না দিয়ে পান দিলে সে পানি খাইবো সারাক্ষণ। আমার শাশুড়ির সাথে কিন্তু আমার খুব ভালো একটা এখন সম্পর্ক হয়েছে, কারণ শাশুড়ি কিন্তু ছোট থেকে আমারে চিনে, আমার ফ্যামিলির সবাইরে চিনে। তো ওই সুবাদে কিন্তু তার সাথে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক। তো আমার ননাস বলতেছিল যে একটু ফল নেওয়ার জন্য, তো আমার ননাসে বললাম কি ফল খাইবেন, সে বলতেছে আপেল খাইবো আর হচ্ছে কলা। তো কলা আমরা নিতে পারি নাই, তো পরবর্তীতে কিন্তু তার আমরা কলা কিনা দিছি। আর এখানে হচ্ছে আপেল নিতেছিলাম। আপেলের দোকানে এসে কিন্তু আমার পাবনার কথা মনে পড়ে গেছে, যে পাবনা তো আপেল কিনা ঠকে গেছি। তো আমি ওই লোকের বলতেছি যে আমি বাইসা আপেল যেগুলো দিমু আপনি কিন্তু ওইগুলাই দিতে হবে। তো ওই লোকটা বলতেছে আপনি তো অনেক চালাক। তো আমি বললাম যে এটা চালাকির কিছুই না, কারণ আমরা এক দোকান থেকে আপেল কিনছিলাম, তখন আমাদেরকে এরকম মানে সব ঘটনা বললাম। তখন বলতেছে আচ্ছা সমস্যা না, আপনি বাইসা নেন, আপনার যেটা মন চায় আপনি ওইটাই নেন। তো আমি আমার মতো করে বাইচা 1 কেজি আপেল নিছি এখান থেকে। আপারে আবার বললাম যে আপা আর কিছু খাইবেন কিনা, সে বলতেছে না আর কোনো কিছু নেওয়া লাগবো না, এগুলোই নাও, পরে আবার মনে চাইলে কিনবো না। তো আপারে বলছি যে কয়দিন থাকবেন যেটা খাইতে ইচ্ছা করব আমাদেরকে বলবেন, সমস্যা নেই। গ্রামে আসার পর কিন্তু আমরা চেষ্টা করব আমরা সবাই একসাথে থাকার, আর সবাই দায়িত্ব আমরা নেওয়ার, যেমন শাশুড়ি, তারপর হচ্ছে ননাস, আর হচ্ছে আমার যে দেবর আছে দেবর। তো এখানে আবার হচ্ছে আমরা রসমালাই খাওয়ার জন্য যাইতেছি। এখানকার রসমালাইটাই কিন্তু খুবই বিখ্যাত। যারা খাইছো গাইবান্ধায় আসছো যারা, তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবা যে এখানকার রসমালাইটা আসলেই কেমন। আমি সত্যি বলতে না মিথ্যা, এখানের রসমালাইগুলো অনেক মজা। আর আমরা কিন্তু পুরি দিয়ে রসমালাই খাইছি, জানি না তোমরা কারা খাইছো, কিন্তু পুরি দিয়ে এই রসমালাইগুলো খাইতে অনেক মজা লাগে। তো তোমার বড়াপুরে বলতেছিলাম যে মিষ্টি খাইবো কিনা, তো ও বলতেছে যে না রসমালাই না, আমরা সবাই মিলে খাই। তো আমরা কিন্তু হাফ কেজি রসমালাই অর্ডার দিছি, আর হচ্ছে পুরি। আর আমাদের বাড়িতে নেওয়ার জন্য আমার শাশুড়ির জন্য আমরা রসমালাই নিতেছিলাম, যেহেতু কাউসারের রাই খাইছি। আর গ্রামে আসার পর কিন্তু কাউসারের নিয়ে আমরা খুব কমই ঘোরাঘুরি করি। আমার শাশুড়ির যেহেতু একমাত্র নাতি, সেই তার কাছেই রাখে যে না আমার নাতিন রে তোমার নেওয়া লাগবে না, আমার নাতি আমার কাছেই থাকবে, তোমাদের যেখানে ইচ্ছা যাও, আমার নাতিরে রাইখা যাও। আমার শাশুড়ি কিন্তু বলতেছিল যে ঢাকা আমাদেরকে একা যায়, বলতেছে তোমরা তো আবার চলে আসতেছো 10-15 দিনের মধ্যে, তো তোমাদের আর কাউসারের নেওয়া লাগবে না। তো কাউসারের আব্বু বলতেছে যে না কাউসারের নিয়ে যাইবো, কারণ কাউসারের আব্বুর কাছেই থাকে বেশি। আর কাউসারের আব্বুর প্রতি কিন্তু কাউসারের একটা আলাদা মায়া। সারাদিন যেমন তেমন রাতের বেলায় কিন্তু কাউসার কান্না করবে ওর বাবারে যদি না দেখে, ওর আম্মুরে না দেখলে ওর চলে, কিন্তু ওর বাবারে দেখতে হয়। তারপরে তো আম্মু, যেহেতু আম্মুর প্রতি একটা মায়া আছে। আমি জানি মেয়েরা নাকি বাপের প্রতি বেশি মায়া থাকে, এখন দেখি ছেলেদেরই বাপের প্রতি বেশি মায়া। আমি যে এখানে ভয়েস দিতাছি, হ্যাঁ, আর আমার মানে বাইরে কিন্তু সবাই বসে আছে, সবাই হাসতেছে আমার কথা শুই না।
আমি কিন্তু এখান থেকে শুনতেছি, জানি না তোমাদের ভয়েসে যায় কিনা শব্দগুলা। মানে আমি এখানে ভয়েস দিই আর বাসার যত সবাই আছে সবাই হাসাহাসি করে যে আমি কি কি বলতেছি এগুলা নিয়ে। আমার শাশুড়ি কিন্তু খাবার দাবার প্যাকিং শুরু করছে আমাদের জন্য, কি কি দিয়া দিব যেন আমরা ট্রেনে বসে খাইতে পারি। আর এখানে আমাদের সবকিছু কেনাকাটা কিন্তু শেষ প্রায়। তো আমরা যাব হচ্ছে মানে হাঁস কেনার জন্য। আর এখানের হাঁস কিনা আমরা কিন্তু জিতছি, তোমরা কিন্তু হাঁসটা দেখলেই বুঝতে পারবা। অ্যামাউন্টটা বলবো না যে আমরা কত দিয়ে কিনছি হাঁসটা, তোমরা শুধু হাঁসটা দেখো, হাঁসটা দেখলে বুঝতে পারবা যে এই হাঁসটা ঢাকায় কত দাম হইতে পারে। আর গ্রামের মানুষগুলা জানি না কেমন, শুধু মুখের দিকে তাকায় থাকে। আর আমাদের ভিডিও যারা দেখে তারা শুধু মানে আসে না সামনে, এসে বলবে না যে আপু তোমাদের ভিডিও দেখি, ওইটা বলবে না, কিন্তু ওই যে পিছনে থেকে থেকে মানে এ আর ওরে বলতেছে, ও ওরে বলতেছে যে আমাদের ভিডিও দেখে, এই যে 203 যাইতেছে, কিন্তু সামনে এসে কথা বলে না। এই জিনিসটা আমার ভালো লাগে না। যদি আমাদেরকে ভালোই লাগে থাকে, আমাদের ভিডিও যদি দেখো, আমাদের সামনে এসে কথা বলো, কিন্তু অগোচরে কথা বললে কিন্তু এটা খারাপ লাগে। না জানে আমার বিরুদ্ধে কি কইতাছে, মানে একটা মনের মধ্যে খুসখুস করে সবাই। আর এই হাটটা কিন্তু বসে রেল লাইনের পাশে, এই যে দেখতেছো পাশেই কিন্তু রেল লাইন, তো রেল লাইনের পাশে হাটটা বসে। এই হাটেই কিন্তু মূলত সবকিছুই পাওয়া যায়, হাঁস মুরগি আর হচ্ছে ছাগল। এইখানে কিন্তু ছাগলের দাম অনেক কম। আর এই যে হাঁস দেখতেছো, আমরা কিন্তু অনেকগুলা হাঁস দেখছি, তো হাঁসগুলো ছোট ছোট দেখে নেই নাই। তো ভাবতেছিলাম যে রাজহাঁস নিব, কিন্তু রাজহাঁস কিন্তু উঠে নাই এবার বাজারে, বাজারে না সরি হাটে। তো অনেক হাঁস দেখছি, একটা হাঁসও আমাদের পছন্দ হয় নাই, সবগুলা হাঁস ছিল ছোট ছোট। তো আমাদের কথা হচ্ছে যে একটু বড় দেখে নিবো, দাম বেশি নেই, সমস্যা নাই। এই যে ভাইয়াটা দেখতেছো, আমরা কিন্তু এই ভাইয়ার থেকে হাঁসটা নিছি, ওনার হাঁসটি একটু বড় ছিল। আর এগুলো হাঁসের নাম জানো কি বলে আমি সঠিক জানি না, এগুলো কিন্তু দেশি হাঁস না। এই হাঁসগুলা কিন্তু দেখা দামাদামি করে আমরা কিন্তু চলে গেছি, চলে যাই আবার বলতেছি নয়ন রে যে এই হাঁসটাই নিমু। তো নয়ন বলতেছিল যে একটা হাঁস নিব, তখন আমি আর কাকুলি বলতেছি যে না, হাঁসটি এত পছন্দ হয়েছে যে আমরা 2টা হাঁসই নিতে চাইতেছি। তো নয়ন বলতেছে না দরকার নাই, একটা নাও, একটা নিলেই তো খাইতে পারবো। তো আমি আর তোমার বড় আপু দেখো কেমন করতেছি, দেখছো, বলতেছি যে না 2টাই নিব, 2টা হাঁসই অনেক সুন্দর লাগছে। তখন বলতেছি কে, একটা তুমি আর একটা হয়েছে কাকুলি। আমরা বলছি হ্যাঁ, একটা আমি আর একটা কাকুলি। তো যাই হোক, তোমাদের ভাইয়া কিন্তু আমাদের সব আবদারি পূরণ করে। আমরা কোনো একটা জিনিস চামু, সে ওইটা দিবে না, এটা কিন্তু হতেই পারে না। তো আমরা যেহেতু বলছি, সে কিন্তু 2টা হাঁসই আমাদের জন্য নিছে। হাঁসগুলা কেনার পর কিন্তু মনে চায় না যে হাঁসটি জব কইরা খাই, মনে চাইছিল যে হাঁসগুলা পালি। এত সুন্দর হাঁসটি, আর হাঁসটা এত পয় পরিষ্কার, দেখো সুন্দর করে গোসল করায় নিয়ে আসছে, তো সাদা দগদগ, আমার অনেক ভালো লাগছে। তো ভাবছিলাম যে পালমু, কিন্তু তোমার ভাইয়া বলতেছে না, এটা খাওয়ার নিয়তে যেহেতু নিছো, এটা খাইবা, এটা কেন পালবা? তোমরা যেহেতু হাঁস পালতে চাও, তোমরা গ্রামের বাড়িতে আসো, তোমাদেরকে হাঁস মুরগি, আর আমি কিন্তু ছাগল পালতে পারি, কারণ আমি ছোটবেলায় ছাগল পালছি। তো তোমার ভাইয়ার আমি বলছি যে আমি এই গ্রামের বাড়িতে আসলে আমার কিছু ছাগল কিনা দিও, আমি ছাগল পালমু। তো বলতেছে আচ্ছা সমস্যা নেই, তোমার ছাগল কিনা দিব না। তো আমার শাশুড়ি শুনা বলে ছাগল নাকি পাগলে পালে। তা আমি বলছি সমস্যা না, আমি যদি পাগল হই তা আরো ভালো, আমি তারপরও ছাগল পালব। তবে হাঁসগুলা কিন্তু আমরা সস্তায় নিছি, আর হাঁসের মাংস প্রায় 5 কেজির মতো হয়েছে। আর হাঁসটা খাইতে অনেক মজা লাগছে, হাঁসটা একটু বাত্তি হয়েছে, যে বাত্তি তো বলে ঠিক না। আমরা 203 কিন্তু হাঁসগুলা পাইয়া মহা খুশি। আর তোমাদের বড় আপুর এক্সাইটেডমেন্টটা শুধু দেখো, সে কিন্তু আমার চাইতে বেশি খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি। তো তোমাদের বড় আপু বলতেছে আমার হাতে দিবে না হাঁস, সে কিন্তু একাই 2 হাতে 2টা হাঁস নিয়ে হাঁটতেছে, মানে তার খুশিতে আত্মহারা যে হাঁসগুলো এত সুন্দর ছিল। আমরা যখন হাঁস নিয়ে যাইতেছিলাম, তো অনেক মানুষই জিজ্ঞাসা করতেছিল যে হাঁসগুলোর দাম কত নিছে। তো তোমাদের ভাইয়া বলতেছিল যে এত নিছে। তো অনেক লোকেরাই বলতেছে যে না, হাঁসগুলা কিনছো মানে কম দামে কি নিতে পারছো, আরো বেশি নিত দাম। হাঁসগুলা কিন্তু আমরা ওই দিন রান্না বাড়া করি নাই, ওই দিন নিয়ে কিন্তু আমরা রাইখা দিছিলাম। তো পরের দিন কিন্তু রান্না করছি, আর আমরা রান্নার ভিডিওটা দিতে পারি না, ভাবছিলাম যে একটা রেসিপি দিব, যেহেতু আমার শাশুড়ি রান্না করছে। কিন্তু আমার শাশুড়ি বলতেছে যে না, ভিডিও করো না, তোমরা এমনিতে ভিডিও করো, সমস্যা নাই। তো আমি যেহেতু রান্না করতেছি, তোমরা ভিডিও করো না। আর হাঁস কিন্তু আমি তোমাদের বড় আপু 2জনে বাইছা, তারপর আমার বাগনি ছিল, আমরা পরের দিন আর কি কাইটা কুইটা বাইছা আমার শাশুড়ি দিছি। আর শাশুড়ি রান্না করছে, এত মজা হয়েছে। যদি রেসিপিটা দিতে পারতাম বা খাওয়ার একটা ইয়ে দিতে পারতাম, তোমরা বুঝতে পারতাম, অনেক মজা হয়েছিল। আমরা আসার পথে কিন্তু রাস্তার মধ্যে এত জাম লাগছিল, জাম বলে না জ্যাম। হ্যাঁ, আমি তো পুরো অবাক, কি রে ভাই, এটা কি ঢাকা শহর নাকি? ঢাকা শহরে কিন্তু এত জ্যাম বাজে না, এটা হচ্ছে মানে রিক্সায় রিক্সায় আর কি জ্যাম বাজছে।
মানে ওটা বলে 4 রাস্তার একটা মোড়, ওই মোড়ের মধ্যে এত পরিমাণ জ্যামের মধ্যে মানে 5 থেকে 10 মিনিট আমরা আটকাইছিলাম। তো এটা হচ্ছে আমাদের বাসা। এটা কিন্তু আমাদের গ্রামের লাস্ট ব্লক। আমরা যেহেতু ঢাকায় চলে যাচ্ছি, তোমরা কিন্তু ঢাকার ভিডিও দেখতে পারবা। আর ঢাকায় জানি না কতটা ভিডিও করতে পারবো, যেহেতু আমরা চলে আসবো, সবকিছু আমাদেরকে গুছাই নিতে হবে। তো চেষ্টা করব আমরা কিছু ভিডিও বানানোর। আমি কিন্তু ফার্স্ট টাইম এত লং ভিডিওতে ভয়েস দিতেছি, বিশ্বাস করো আমার যে কি অবস্থা হইতাছে। আমি কিন্তু এমনিতেই ভয়েস দিতে পারি না, তারপরও তোমাদের ভাইয়া আমারে বলে যে বড় বড় ভিডিও তো ভয়েস দাও। আমি জানি আমার ভয়েস হয় না, তারপরে কিন্তু আমি চেষ্টা করি, সেটা শুধু তোমাদের জন্য, কারণ তোমরা বড় ভিডিওগুলো অনেক পছন্দ করো। আর আমার কথার মধ্যে কিন্তু অনেক ভুল হয়, আমার ভুলগুলো তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা, কারণ আমি যেহেতু কখনো এত কথা বলি নাই। এই যে আমি কিন্তু ভিডিওতে যত কথা বলি, বাস্তবে কিন্তু অত কথা আমি বলি না। বাসায় এসে দেখে আমার শাশুড়ি আমাদের জন্য রান্না করতেছে, আর এই যে বাজার সদাই দিলাম, আমার শাশুড়ি বলতেছে আমার জন্য পান আনো নাই। আমি বলছি হ্যাঁ আনছি। আমার শাশুড়ি তো হাঁস দেখে অনেক খুশি। তো আমার শাশুড়ি বললাম যে হাঁসগুলা কিন্তু আমরা এত দিয়ে নিছি। তো সে বলতেছে হাঁসগুলো অনেক ভালো হয়েছে। তারপর সবগুলা বাজার সদাই দেখাইলাম। আর এই দেখো হাঁস নিয়ে আমি কি দুষ্টামি করতেছি। আর বাগনিও বলতেছে মামি হাঁসগুলা রাইখা দাও, এগুলো জবাই করো না, আমি পাইলা দিতুম করে, কিন্তু তোমার ভাইয়া তো এটা রাখবেন।